ভিডিওটি ডাক্তার, জুনিয়র ডাক্তার এবং বন্ধুরা তোমাদের শেখানোর জন্য এবং বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা থেকে ডাক্তার সৈয়দ আশরাফ এবং কুমিল্লা জেলা থেকে ডাক্তার রিজাউল করিম দুজনে আবেদন করেছিলেন যে বাত ব্যথা রোগ রেফার্টারিতে কোথায় গিয়ে পাবো। আমি বললাম যে কোথায় ব্যথা, উরুতে ব্যথা। তো রেফার্টারি তো অ্যাকচুয়ালি উরুতে নামে কোনো অধ্যায় নাই। রেফার্টারিতে সাধারণত অধ্যায় আমার হাতে যেটা দেখা যাচ্ছে এটা ইংলিশ টু বাংলা রেফার্টারি, আর চেম্বার আছে সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম। আর এটা হচ্ছে কেন্টের সেই খ্যাতনামা রেফার্টারি, পৃথিবীর খ্যাতনামা বই। সেই রেফার্টারি এর অনেক ইতিহাস আছে, এ তৈরি করার পিছনে কেন্টের জীবন অবশ্যই অনেক কাহিনী আছে, আমি পরপর সব লিখে পাঠাবো। যখন আমেরিকার খ্যাতনামা চিকিৎসকবৃন্দরা যখন এই কেন্ট সাহেব যখন তার এই রেফার্টারি তৈরি করেছিলেন, তখন কেউ টাকা অর্থ দিতে চেয়েছিলেন না। সবাই অস্বীকার করেছিলেন যে এটা কখনো বিক্রি হবে না, ভালো সুনাম ছড়াবে না। কিন্তু কালের ক্রমান্বয়ে কেন্ট অনেক কষ্ট করে এই বইটা তৈরি করেছিলেন। এখন সারা পৃথিবীতে উজ্জ্বলময় হয়েও আছে। এর অনেক কাহিনী আছে, এর আরও অনেক তথ্যসূত্র আছে, ভিডিওতে দিতে গেলে অনেক সময় লেগে যাবে, সেটা আমি লিখে দিব নিচেই। তো আমরা রেফার্টারিতে উরুত অধ্যায় নির্ধারিত কোনো অধ্যায় নাই। যা আছে সেটা হলো মাইন্ড। প্রথমে মাইন্ড পাওয়া যায়, মাইন্ড অধ্যায়, মাইন্ড হেড পাওয়া যায়, রেসপিরেশন শ্বাস প্রশ্বাসতন্ত্র, স্টোমাক অধ্যায় পাওয়া যায়, স্টোমাক পার্সপিরেশন পাওয়া যায়, টাং ধীরে ধীরে এইরকম আছে। কিন্তু থাইতে কিছু নাই, থাই নামে এর কোনো কিছু উরু বা হাঁটুতে এরকম নেই। তাহলে ওটা আমরা কোথায় গিয়ে পাবো? নবীনদের শেখানোর জন্য বলছি, আর সিনিয়র যারা আছে তারা তো জানেনি। আবার অনেক সিনিয়র ডাক্তার দেখেছি যে 50 বছর পার হয়ে গেল, এখন রেফার্টারি ব্যবহার করতে পারে না, বা রেফার্টারি পড়িনি কোনো দিন। আমি বিস্মিত হই এরা কীভাবে ডাক্তারি করে। তো আমার কথা হচ্ছে, আমরা তাহলে হাঁটুর ব্যথা, উরুতে ব্যথা কোথায় গিয়ে পাবো? আমি সরাসরি বলি, শেখানোর জন্য বলছি, সরাসরি এক্সট্রিমিটিস অধ্যায় চলে যাবে। এক্সট্রিমিটিস অধ্যায়, তো এক্সট্রিমিটিস ইংরেজি শব্দের অর্থ হস্তপদাদি বা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ। আমি এক্সট্রিমিটিস অধ্যায় চলে এসেছিলাম। সেখানে এসে পেইন দেখতে হবে আমাদের, পেইন, এক্সট্রিমিটিস, হস্তপদাদি, পেইন, ব্যথার ধরন চলন। আমার থাই চলে আসতে হবে, থাই, THIGS, থাই উরুদেশ। এই দেখো, প্রথম শ্রেণীর মেডিসিন আর্সেনিক বেলেডোনা। ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেডে আছে ক্যালকিরাপাস আছে, ক্যালিকার্ব আছে, আর থার্ড গ্রেড অনেকগুলো মেডিসিন। হাঁটুতে তা হাঁটুতে বেদনা, নাইট্রিক অ্যাসিড, ফার্স্ট গ্রেডের মেডিসিন। সেকেন্ড গ্রেডে অনেকগুলো দেখছো, আয়োডিয়াম আছে, ক্যালিবাইক্রোম আছে, থার্ড গ্রেড আছে। এভাবে বের করতে হবে। আসলে বাত ব্যথা কিন্তু কোনো নির্ধারিত কোনো অধ্যায় নেই কেন্টে, সেটা কোথায় আসতে হবে? এক্সট্রিমিটিস অধ্যায় আসতে হবে। আবার এমনও কোনো সিমটম আছে, লক্ষণ, যেগুলো নির্ধারিত কোনো কোথাও যদি না পাওয়া যায়, সরাসরি চলে যাবে জেনারিটিস। এখানে একটা জেনিটালিয়াটি বিষয়টা, এগুলো সাধারণত জননেন্দ্রিয়কে বোঝানো হয়। এটা পুরুষ, স্ত্রী, জেনিটালিয়া ফিমেল। এর বাম সাইডে আছে জেনিটালিয়া মেল। এখানে কী পাবে? পুরুষদের জননেন্দ্রিয় রোগ ব্যাধি সম্বন্ধে পাবে। আর এইভাবে যদি এখানে নির্ধারিত কিছু না পাওয়া যায়, সরাসরি চলে যাবে জেনারেল অধ্যায়। এরপর আমি ধীরে ধীরে আসবো। কারো কোনো মন্তব্য থাকলে আমাকে জানাবেন, আমি বের করে দেখাই দেবো।